পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীরে ধীরে যখন দলের সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলার জন্য এগিয়ে যাচ্ছিলেন তারেক রহমানের দিকে, ঠিক সেই সময় তারেক রহমান ব্যস্ত ছিলেন নিজের মেয়ে জাইমা রহমানের সঙ্গে কথোপকথনে। কিন্তু মির্জা ফখরুলকে দেখতে পেয়েই তারেক রহমান আর এক সেকেন্ডও দেরি করেননি। তাৎক্ষণিকভাবে বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতে চাইলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে সঙ্গে তার হাত দুটো ধরে ফেললেন। বড় ভাইয়ের মতো, অভিভাবকের মতো স্নেহের ছোঁয়ায় তাকে আবার বসিয়ে দিলেন। এই ছোট্ট মুহূর্তে ফুটে ওঠে দুই প্রজন্মের নেতৃত্বের সৌন্দর্য। অথচ বাস্তবতা হলো তারেক রহমান বিএনপির চেয়ারম্যান। দলীয় পদমর্যাদা, অবস্থান সব দিক থেকেই তারেক রহমান চাইলে বসেই থাকতে পারতেন, কেউ প্রশ্নও তুলত না। কিন্তু না, তারেক রহমান সেই পথটা বেছে নেননি। তিনি বাবার সমতুল্য মানুষটাকে দেখে সম্মানে দাঁড়াতে চাইলেন। এই ছোট্ট দৃশ্যটাই তো বলে দেয় অনেক কিছু। এখানে আছে নেতৃত্বের শালীনতা, আছে বড়দের প্রতি নিখাত সম্মান, আছে ক্ষমতার অহংকারহীন ব্যবহার। একদিকে একজন নেতা যিনি সম্মান দিয়ে দাঁড়ান, অপরদিকে একজন প্রবীণ রাজনীতিক যিনি সেই সম্মানকে ভালোবাসায় সামনে নেন। বেগম জিয়ার শোকসভা থেকে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ডিসেবলড পিপলস ইন্টারন্যাশনাল ডিপিআই এর বিশ্ব সভাপতি প্রবীণ অধিকার কর্মী আব্দুস সত্তার দুলাল তার বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শারীরিকভাবে প্রতিবন্ধী, চলাফেরা করেন হুইল চেয়ারে করে। সেই মুহূর্তে ঘটে যায় এক অনন্য দৃশ্য। আব্দুস সত্তার দুলাল যখন ফিরে যাচ্ছিলেন তখন তারেক রহমান আর এক মুহূর্ত অপেক্ষা করেননি। নিজের আসন ছেড়ে ছুটে এসে দাঁড়িয়ে যান এবং সশ্রদ্ধভাবে তার সঙ্গে কুশল বিনিময় করেন। একজন প্রতিবন্ধী অধিকার কর্মী যিনি সারা জীবন লড়াই করেছেন অবহেলিত মানুষের মর্যাদার জন্য, তার সম্মানে উঠে দাঁড়ানো একজন রাজনৈতিক নেতা। এই দৃশ্য যেন নীরবে বলে দেয় তারেক রহমানের কাছে মানুষের আগে পথ পড়ে। অনেকেই মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য খুবই বিরল, যেখানে নেতা শুধু বক্তৃতায় নয়, আচরণেও মানবিকতার প্রমাণ দেন। বেগম জিয়ার শোকসভা তাই শুধু শোকের অনুষ্ঠান হয়ে থাকেনি, এটি পরিণত হয়েছে নেতৃত্বের চরিত্র, সংস্কৃতি ও মূল্যবোধের এক নীরব প্রদর্শনীতে। একদিকে দলের মহাসচিবের প্রতি সম্মান, অন্যদিকে প্রতিবন্ধী অধিকার কর্মীর প্রতি দাঁড়িয়ে অভিবাদন। এই দুই দৃশ্য মিলিয়ে একটি কথাই স্পষ্ট হয়ে ওঠে, নেতৃত্ব মানে উচ্চ আসনে বসে থাকা নয়, নেতৃত্ব মানে প্রয়োজন হলে আসন ছেড়ে উঠে দাঁড়ানো। এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণ এখানেই। মানুষ পদমর্যাদার রাজনীতি নয়, মানুষ দেখতে চায় মানবিক নেতৃত্ব। আর সেই মানবিকতার প্রতিচ্ছবি হিসেবেই এই শোকসভা থেকে তারেক রহমানের এসব দৃশ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তারেক রহমান বারবার প্রমাণ করেছেন একটি কথা, তিনি শুধু রাজনৈতিক সিদ্ধান্তে নয়, মানবিক আচরণেও দলের ভেতরের সংস্কৃতিকে গুরুত্ব সহকারে রাখেন। দলের বড়দের সম্মান, সহযোদ্ধাদের মর্যাদা, এগুলো তার কাছে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং রাজনৈতিক নৈতিক ভিত্তি।